শুরু করেছে আজকের ঘটনা। কাল ভৈরব গুহা হারিয়ে যাওয়া শেষ সাম্রাজ্যের ঘটনা। উত্তরের পাহাড়ি জেলাগুলো একদম শেষ সীমানায় কালদিঘি নামে একটা গ্রাম আছে। মানচিত্রে এই গ্রামের নাম খুঁজে পাওয়া যায় না। কুয়াশা যখন এই গ্রামকে ঢেকে ফেলে তখন মনে হয় পৃথিবী থেকে গ্রামটি মুছে গেছে। এই গ্রামে আছে এক বিশাল পাহাড়, যার চূড়ায় মেঘেদের আনাগোনা। স্থানীয়রা একে বলে জিনের পাহাড়। সোহান এবং তার বন্ধু আবিদ, নীলা আর রনি সবাই ট্রেকিং এর শখ রাখে। তারা শুনেছিল কালদিঘির ওই পাহাড়ে এক প্রাচীন গুহা আছে, যেখানে নাকি হীরা, জহরত ইত্যাদি অনেক কিছু লুকিয়ে আছে। কিন্তু তারা জানতো না সেই হীরা পাহারা দিচ্ছে এমন এক সত্তা যার বয়স পৃথিবীর সমান। সোহানা যখন কালদিঘির গ্রামে পৌঁছালো তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। গ্রামের বড়ল, বৃদ্ধ, বোমারক চাচা তাদের দেখে বেশ আটকে উঠলেন আর বললেন, বাবা, তোমরা যে পথে পা পড়িয়েছ না, ওটা কিন্তু ফেরার পথ নেই। আজ পূর্ণিমার রাত, আজ রাতে জিনদের কিন্তু বেলা বসে ওঠে ওই পাহাড়ে। আজ রাতটা আমাদের সাথে থেকে যাও। রনি রীতিমতো হেসে উড়িয়ে দিল আর বলল, চাচা, এইসব বান্দা আমলের গল্প বাদ দেন। আমাদের কাছে জিপিএস ট্র্যাকার আছে, আধুনিক টর্চ আছে। আমরা আজ রাতেই বেস ক্যাম্প করবো। বোমারুক চাচা শুধু একটা কথাই বললেন, যাওয়ার সময় একটা কথা মনে রেখো, যদি কোনো অচেনা গান পাও তবে কিন্তু নিঃশ্বাস বন্ধ রাখবি। আর যদি পিছনে নাম ধরে কেউ ডাকি মোটেও সাড়া দিবে না। পাহাড়ের অনেকটা উপরে ওঠার পর আবহাওয়াটা হঠাৎ করে পড়তে গেল। ঝকঝকে আকাশ মুহূর্তের ভেতরেই কাল বৈশাখীর মেঘে টেকে গেল। সোহান দেখলো তার ঘড়ি উল্টো করছে। কম্পাসের কাঁটা ভন ভন করে করতে শুরু করলো। হঠাৎ নীলা চিৎকার করে উঠলো, সোহান, আবিদ কোথায়? পেছনে ফিরে তাকে দেখলো আবিদ ঠিক তাদের পেছনে আসছিল, কিন্তু এখন সেখানে কেউ নেই, শুধু একটা গভীর পাহাড়ি গিরিখাত। রনি বারবার আবিদের নাম ধরে ডাকতে লাগলো। হঠাৎ গিরিখাতের গভীর অন্ধকার থেকে আবিদের গলা শোনা গেল, রনি, নিচে আয়। এখানে অনেক শোনা। রনি যেই না নিচে নামতে যাবে, সোহান তার হাত চেপে ধরলো। সে লক্ষ্য করলো আবিদের গলার আওয়াজটা মানুষের মতো শোনালেও তাতে এক ধাতব প্রতিধ্বনি আছে। আর ঠিক তখনই চারপাশটা বকুল ফুলের কড়া গন্ধে ভরে গেল। সোহান চিৎকার করে উঠলো, কেউ নিঃশ্বাস নিবি না, এটা মায়া। নিঃশ্বাস বন্ধ করে তারা যখন কুয়াশা কাটিয়ে দৌড়ে উপরে উঠে গেল, তারা নিজেদের আবিষ্কার করলো এক বিশাল পাথরের দরজার সামনে। দরজায় খোদাই করা এক দানবীয় মুখ, যার চোখ থেকে নীল আলো বের হচ্ছে। এটাই কাল ভৈরবের গুহা। গুহাটার ভিতরে এক বিশাল রাজপ্রাসাদের মতো। দেয়ালগুলো সোনার পাতের মতো জ্বলজ্বল করছে, কিন্তু মেঝেতে পড়ে আছে হাজার হাজার মানুষের কঙ্কাল। বোঝা যাচ্ছে কয়েকশো বছর ধরে যারা লোভ করে এখানে এসেছে তারা কেউ ফেরেনি। হঠাৎ করে গুহার মাঝখান থেকে একটা পাথর নড়ে উঠলো। সেটি পাথর ছিল না, ছিল বিশাল এক জিন, যাকে বলা হয় বারাত। সে প্রায় 20 ফিট লম্বা ছিল, গায়ের চামড়া কচ্ছপের মতো শক্ত আর 4টে হাত। বারাত রীতিমতো গর্জে উঠল, মানুষের স্পর্ধা কত, আমার খুনের ব্যাঘাত ঘটালি কেন? সোহান যখন থরথর করে কাঁদছে তখন আবিদকে দেখা গেল বারাতের হাতে বন্দী। বারাত বলল, তোদের এই 3 জনকে একটা সুযোগ দিব। আমি আমার পেটের ভেতর থেকে কথা বলবো, তোদের বলতে হবে আমি কি বলছি। যদি বলতে পারিস তবে তোদের বন্ধুকে ছাড়বো, আর না পারলে তোরা আজ আমার রাতের খাবার হবি। বারাত তার বিশাল বুক ফুলিয়ে এক অদ্ভুত গম্ভীর শব্দ করলো। রনি আর নীলা কিছুই বুঝতে পারলো না, কিন্তু সোহান মনে করলো বোমারক চাচার কথা। সে পাহাড়ি ভাষার একটা প্রাচীন শব্দ মনে করার চেষ্টা করলো। সে শান্ত গলায় বলল, আপনি বলছেন খোদা নয়, আমি একাকিত্বের কারাবন্দী। বারাত স্তব্ধ হয়ে গেল। তার 4 হাত থেকে অস্ত্রগুলো নিচে নেমে পড়তে লাগলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, 300 বছর পর কেউ আমার মনের ভাষা বুঝতে পারলো। সবাই শুধু সোনা নিতে আসে, যাবার কথা শুনতে চায় না। বারাত জিন তার বিশাল হাত বাড়িয়ে আবিদকে নিচে নামিয়ে দিল। সে সোহানকে এক টুকরো কালো পাথর উপহার দিল। এটা কোনো হীরা নয়, এটা একটা কাল পাথর। এটি যখন তোমার সাথে থাকবে, ওর অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না।
তবে মনে রেখো, যেদিন তোমার মনের ভিতর লোভ জমে যাবে, এই পাথরটি তোমার মৃত্যুর কারণ হয়ে যাবে। সোহান ভোর হওয়ার আগে গ্রামে ফিরে গেল। মোবারক চাচা তাদের সাথে দেখে এক প্রকার অবাক হয়ে গেলেন। তিনি জানতেন আজ পর্যন্ত কেউ জীবিত ফেরেনি। সোহান সেই কালো পাথরটি গ্রামের স্কুলের দেওয়ালে বসিয়ে দিল। সে তার মনে কোনো লোভ আসে না। আজও যদি আপনি কালদিঘি গ্রামে যান, তবে দেখবেন সে চূড়ায় নীল আলো জ্বলছে। সোহান যখন কালদিঘি গ্রামের স্কুলের দেয়ালে সে কালো পাথরটি গেঁথে দিয়েছিল, সে ভেবেছিল আপদ চুকে গেছে, গ্রামটি শান্ত হয়েছে, ফসল ভালো হচ্ছিল এবং অসুস্থতা কমে যাচ্ছিল। কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র। যেখানে শান্তি থাকে সেখানেই একদিন লোভের বীজ অঙ্কুরিত হয়। বছর তিনেক পর কালদিঘি গ্রামের এক অলৌকিক শান্তির খবর পৌঁছে গেল শহরের এক ধনাঢ্য ব্যবসায়ী এবং প্রত্নতাত্ত্বিক চৌধুরী সাহেবের কানে। তিনি শুনলেন কালদিঘি গ্রামে এমন এক পাথর আছে যা স্পর্শ করলেই নাকি সব ক্লান্তি দূর হয়ে যায়, ফসলের উৎপাদন নাকি বেড়ে যায়। হীরাটাকে কেবল বৈজ্ঞানিক চমক বা কোটি টাকার হীরা বলে ভুল করলেন। চৌধুরী সাহেব তার ভারী যন্ত্রপাতি আর একদল পাহারাদার নিয়ে সেই কালদিঘি গ্রামে হাজির হলেন। তিনি মোবারক চাচাকে প্রস্তাব দিলেন, শোনেন, এই পাথরের বদলে আমি পুরো গ্রামকে পাকা রাস্তা করে আধুনিক রাস্তা বানিয়ে দেবো আর হাসপাতাল করে দেবো। শুধু এই পাথরটি আমাকে দিয়ে দিন। মোবারক চাচা আর সোহান দুজনেই সাফ মানা করে দিল। সোহান সতর্ক করলো, শোনেন শোনেন, এই পাথর কোনো সম্পদ নয়, এটা একটা চুক্তি। যেদিন এই পাথরটি তার জায়গা থেকে সরানো হবে, সেদিন জিন পাহাড়ের সেই প্রাচীন প্রহরী বারাত আবারও জেগে উঠবে। কিন্তু চৌধুরী সাহেব লোভের কাছে অন্ত ছিলেন। এক অমাবস্যার রাতে গ্রামের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তিনি তার লোকবল নিয়ে স্কুলের দেয়াল খুঁড়ে সে কালো পাথরটি চুরি করলেন। পাথরটি দেয়াল থেকে আলগা হয়ে মুহূর্তের মধ্যে পাহাড় একবার কেঁপে উঠল। আকাশ কোন রকম মেঘ ছিল না, কিন্তু হাড় কাঁপানো বজ্রপাত শুরু হলো। গ্রামের পুকুরের পানি টকটক করে ফুটতে শুরু করলো। চৌধুরী সাহেব যখন তার জিপে করে শহরের অভিমুখে পালাচ্ছিলেন, হঠাৎ রাস্তার মাঝখানে গাড়িটি থেমে গেল। হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার উপাশে দাঁড়িয়ে আছে 20 ফুট দীর্ঘ এক দানবীয় জিন বা রাত। তার 4 হাত, 4টে বিশাল কুঠির, আর তার চোখ দুটো একেবারে আগুনের ফুলকির মতো বের হচ্ছে। মারাত কোনো কথা বলল না। সে শুধু তার বিশাল হাত বাড়িয়ে গাড়িটি কাগজের মতো করে দুমড়ে মুচড়ে দিল। চৌধুরী সাহেবের পাহারাদার গুলি চালানো, কিন্তু সেই গুলি মারাতের শরীরের ভেতরে গিয়ে অন্য পাশে বেরিয়ে গেল। যেন কোনো রক্ত মাংসের শরীর নয়, বরং জমাট বাঁধা ধোয়া। সোহান তখন গ্রামের অন্যদের সাথে নিয়ে রীতিমতো দৌড়াতেই সেখানে পৌঁছে গেল। সে দেখল চৌধুরী সাহেবের পাথরটি শক্ত করে ধরে আছেন, কিন্তু তার হাত ধীরে ধীরে কালো হয়ে আসছে। কালো পাথরটি তার লোভ শুষে নিচ্ছে এবং তাকে পাথরে পরিণত করছে। সোহান চিৎকার করে বলল, পাথরটি ফেলে দিন, ওটা আপনার জন্য নয়। কিন্তু লোভের শক্তি এতটাই প্রবল যে চৌধুরী সাহেব পাথরটি ছাড়লেন না। চোখের পলকে তিনি একটা জীবন্ত পাথরের মূর্তিতে পরিণত হলেন। বারাত এবার সোহানের দিকে এগিয়ে গেল। তার কণ্ঠস্বর এবার আর গম্ভীর নয়, বরং অত্যন্ত রাগান্বিত ছিল। মানুষ, তুমি কথা দিয়েছিলে এই পাথরটি আমানত হিসেবে রাখবে। তুমি তোমার জাতির লোভ নিয়ন্ত্রণ করতে পারোনি। এখনই পুরো গ্রাম আমার ক্রোধের শিকার হবে। সোহান জানতো এবার আর কোন কথায় কাজ হবে না। সে পাহাড়ের সে আদিম ভাষায় মঞ্চ করার চেষ্টা করলো, যা সে গুহার দেয়ালে দেখেছিল। সে নিজের অজান্তে হাতের কবজিটা কেটে 1 ফোঁটা রক্ত কালো পাথরে রাখলো। সে বলল, আমি আমার জীবনের বিনিময়ে এই পাপের প্রায়শ্চিত্ত করছি। পাথরটি তার জায়গায় ফিরে যাক, আর আপনার ক্রোধ শান্ত হয়ে যাক। সোহান নিঃস্বার্থ ত্যাগের মানসিকতা দেখে বারাত থমকে গেল। সে বুঝল সব মানুষ লোভী হয় না। সে তার কঠোর নামিয়ে দিল। 1 নিমিষের মধ্যে চৌধুরী সাহেব সে পাথরের মূর্তিটা ধুলোয় মিশে গেল। সে কালো পাথরটি নিচ থেকে উড়ে গিয়ে স্কুলের সেই নির্দিষ্ট খাঁজে বসে গেল। বারাত সোহানের দিকে তাকিয়ে বলল, আজ থেকে এই পাথরটি আর কারো চোখে পড়বে না। এটি কেবল দৃশ্যমান হবে যখন কোনো সত্যিকার বিপদ এই গ্রামে পড়বে। আর তুমি সোহান, তুমি আজ থেকে এই পাহাড়ের বন্ধু। পরদিন সকালে গ্রামের মানুষ দেখলো স্কুলের দেয়ালে পাথরের জায়গায় শুধু একটা বকুল ফুলের ছাপ পড়ে আছে। চৌধুরী সাহেবের গাড়ি বা তাদের লোকজনের কোনো চিহ্ন মাত্র নেই। এই ঘটনা কয়েক বছর কেটে গেছে। সোহান এখন আর আগের মতো সাধারণ যুবক নেই। তার চোখ মুখে এক প্রশান্তি, যেন এমন কিছু সে দেখছে যা এই দুনিয়ায় অজানা। তো যাই হোক,
কিন্তু নিয়তি তাকে আবারও ডাকলো, তবে এবার বিপদের জন্য নয়, ঋণ পরিশোধ করাবার জন্য। এক বর্ষণ মুখর রাতে সোহান যখন তার পড়ার ঘরে একা ছিল, হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। দেয়ালের সেই বকুল ফুলের ছাপটি থেকে নীল আলো বের হতে শুরু করলো। সে আলোর ভেতর থেকে ভেসে এলো মারাথর এক কণ্ঠস্বর, তবে এবার গলায় ক্রোধ নেই, আছে গভীর আরতি। সোহান, বন্ধু আমার, আবার সাম্রাজ্য আজ বিপন্ন। আমাদের তাওমের ভেতরে বিদ্রোহ শুরু হয়েছে। আমাদের শক্তির উৎস নীল তালোয়ার ছড়ি হয়ে গেছে। তবে ছাড়া সে পবিত্র স্থানে কেউ প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে জিনদের প্রবেশ নিষিদ্ধ। সোহান জানতো এটা কেবল আমন্ত্রণ নয়, এটা সাহসের শেষ পরীক্ষা। সে শুধু একটা টর্চ আর সেই পুরো ডায়েরি নিয়ে বেরিয়ে পড়লো। সোহান পাহাড়ের সেই কাল ভৈরবের গুহায় সামনে পৌঁছাতে পাথরগুলোর নিচ থেকে সরে গেল। তবে এবার সে গুহার ভেতরে নয়, বরং গুহার দেওয়াল ভেদ করে অন্য বাচ্চায় প্রবেশ করলো। সে দেখলো এক অদ্ভুত পৃথিবী। আকাশটা যেন বেগুনি রঙের, আর পাহাড়গুলো কেমন যেন হয়ে গেছে। দূরে চলে যাচ্ছে বিশাল উড়ন্ত প্রাসাদ, সেটি মারাথের রাজধানী। সেখানে পৌঁছাতে হলে তাকে পানি দিতে হবে অস্ত্রমতি। প্রাসাদের ভেতরে সোহান দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য। মারাথের সেই বিদ্রোহী সেনাপতি, যাকে সোহান আগের খণ্ডে সে ধোঁয়ায় মিশিয়ে যেতে দেখেছিল, সে আসলে মরেনি। সে এক নিষিদ্ধ জাদুর মাধ্যমে আবারও ফিরে এসেছে এবং সে নীল তালোয়ার কবজা করে ফেলেছে। বিদ্রোহী জিনটি সোহানকে দেখে অট্ট হাসি দিল আর বলল, এটা অখণ্ড মানুষ আমার সামনে, এই তলোয়ারের ছোঁয়ায় তোর অস্তিত্ব মুছে যাবে। সোহান দেখলো বারাত এক কোণে লোহার শিকল বন্দি। বারাত চিৎকার করে বলল, সোহান, ওর চোখে তাকাবে না, ওর শক্তির উৎস ওই তালোয়ার হাতলে থাকা সে পাথরটি। সোহান দেখলো বিদ্রোহী জিনটি তার দিকে তালোয়ারটি নিয়ে তেড়ে আসছে। সাধারণ মানুষ হলে ভয় জমে যেত, কিন্তু সোহান তার পকেট থেকে সে পুরনো কালো পাথরের এক টুকরো ছাই বের করলো। তালুটি যখন সোহানের বুকের ঠিক কাছে, সোহান ক্ষিপ্ত গতিতে সে ছাইটুকু তালোয়ারের নীল পাথরের উপরে ছুঁড়ে মারলো। সাথে থেকে প্রচন্ড বিস্ফোরণ ঘটলো। তালোয়ারের সেই নীল পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কারণ কালো পাথরটি ছিল ত্যাগের প্রতীক, আর নীল পাথরটি ছিল ক্ষমতার লোভের প্রতীক। ত্যাগের সামনে লোভ পরাজিত হয়ে গেল। বিদ্রোহী জিনটি আর্তনাদ করে ধুলোয় মিশে গেল। পুরো প্রাসাদটি আবারও শান্ত হলো। আর এভাবে সেই ঘটনাটি শেষ হয়ে যায়। যে সময় এটা ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস স্টোরি। যদি স্টোরিটা একেবারেই আমার কাছে কাল্পনিক লেগেছে এবং সবকিছু এলোমেলো লেগেছে, বাট তারপরেও আপনি স্টোরি পাঠিয়েছেন, তার সাথে শেয়ার করে দিলাম। বাট আমি চাই যে আপনি একটা ভালো স্টোরি পাঠাবেন, বিকজ আমরা সবসময় সুন্দর সুন্দর স্টোরি শুনে শুনে অভ্যস্ত। সো সুন্দর স্টোরির ভিতরে কোথা থেকে কাল্পনিক, একেবারেই মানে কাল্পনিক তো অনেক ঘটনায় আছে, কিন্তু এই ঘটনাটা একটু বেশি কাল্পনিক মনে হচ্ছিল। মানে বিষয়টা আমার কাছে মোটেও বোধগম্য লাগছিল না। মানে পুরো বিষয়টি একটু অন্যরকম লেগেছে। সো বলবো যে একটু সিরিয়াস, মানে যে ঘটনাটা একটু যেন শুনতে মনে হয় যে ঘটনার বাস্তবতা আছে বা বাস্তব ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে লেখা, এরকম কোনো ঘটনা দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি স্টোরিটা ভালো লেগেছে সবার, এবং আমি বুঝতে পারছি স্টোরিটা আপনি এআই দিয়ে লিখেছেন, বাট তারপরেও যেহেতু লিখেছেন শেয়ার করে দিলাম। দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আর দেরি করবো না, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টোরিতে। আশা করছি পরবর্তী স্টোরি আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তী স্টোরি হচ্ছে কাউসার কবিরাজের ঘটনা। চলুন শুনে আসি কাউসার কবিরাজের ঘটনা। এবার ঘটনায় যাওয়া যায়। ঘটনাটি আমার নিজের সাথে ঘটনা। ঘটনার নাম দিতে পারেন পরীর আঁচড়। আমি যে সময় অনেক ছোট ছিলাম, রাতে ঘুমাতে গেলে আমার চোখের সামনে কয়েকটা মেয়েকে দেখতে পেতাম। আস্তে আস্তে আমার বয়স যখন 8 বছর হলো, আমি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হলাম। আমার আগের থেকে একটা অভ্যাস ছিল বড় ভাইদের সাথে ম্যাচে থাকা। বড় ভাইরা আমাকে অনেক ভালোবাসতো। একটা বছর পরে আমার বয়স 8 থেকে 9 বছর হয়ে গেল। আমার বয়স বাড়ার সাথে সাথে স্বপ্নের ধরনটাও বদলে গেল। যেমন আগে দেখতাম মাঝে মাঝে, আর এখন দেখি রাতে ঘুমানোর পরে। মেয়েগুলোর একটু বর্ণনা দিইনি, যেমন মেয়েগুলোর গায়ের রং একেবারে দুধে আলতার মতো সাদা,
মেয়েগুলোর চেহারা এবং চোখগুলো ছিল খুবই মায়াবী, আর তারা যখন হাসতো তাদের মুখ দিয়ে যেন মুক্তা পড়ছিল। একদিন হলো কি, রাতে আমি ঘুমিয়ে আছি, আমি দেখলাম আমার পাশের 7টা মেয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করলাম, আমি দেখলাম প্রতি রাতে যে মেয়েগুলোকে আমি স্বপ্নে দেখি বা যে মেয়েগুলো আমার স্বপ্নে আসে সেগুলো দাঁড়িয়ে আছে। আমি দেখলাম হঠাৎ একটা জায়গা কেমন যেন পাল্টে যেতে লাগলো, যেন প্রথম অবস্থাতে আমি দেখছিলাম মাদ্রাসায় শুয়ে আছি, এখন আমি কোথায় যেন চলে যাচ্ছি। জায়গাটা চারিদিকে আলো দিয়ে ভরে আছে মনে হচ্ছে। এখানে সূর্য আবার উঠেছে। আমি দেখলাম একটা মেয়ে আম গাছের ডালের উপরে বসে আছে, মেয়েটির চুল ডাল থেকে মাটিতে পড়ে আছে। হঠাৎ করে কয়েকটা মেয়ে আমার সামনে চলে এলো, এসে কি যেন বলছে। তাদের ভাষা কেমন যেন অন্যরকম, গলাটা মোটা, আর যে সময় কথাগুলো বলে একেবারে টেনে টেনে কথা বলে। আমি দেখলাম আমার চারপাশের মেয়েগুলো গোল হয়ে দাঁড়িয়ে গেল। আমি আর এসব নিতে পারছিলাম না। সে সময় আমার মাথায় একটা কথাই ভেসে এলো। কথাটা ছিল, এমন বিপদে পড়লে ডাকো তাকে, সে তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে, তিনি আর কেউ নয়, আমার আল্লাহ তাআলা। কথাটা ছিল আমার ওস্তাদ এর মুখ দিয়ে বের হয়ে গেল। আমি আল্লাহ বলে 2বার ডাক দিলাম। আমি লক্ষ্য করলাম আমার শরীরে কি যেন একটা হাত দিল, আর আমি লাফ দিয়ে উঠলাম। আমি দেখি আমার সামনে আমার একটা ছাত্র ভাই বসে আছে। আমাকে বলল, ভাই আপনি অজু করে আসুন, দুজন মিলে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ হলে সে ভাইটি বলল, কি হয়েছিল ভাই আপনার সাথে? আমি তখন বললাম, ভাই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম তো তাই। সে ছেলেটি আমাকে বলল, ও আচ্ছা তাই। আস্তে আস্তে আমার বয়স যখন 10 বছর হলো, সেই সময়গুলোতে মেয়েগুলো আমার কাছে এসে বসে থাকতো, আবার শরীরে হাত দিত। যে সময় শরীরে হাত দিত আমি চিৎকার করে উঠতাম। আমার চিৎকার শুনে মেয়েগুলো খিলখিল করে হাসতো। আমার কেমন যেন মাদ্রাসা থাকে মনটা উঠে যেতে লাগলো। আমি পড়তে পারতাম না, কেমন যেন কোরআন শরীফ পড়লে একেবারে মাথা ব্যথা করে উঠতো। আমি আগে বলেছি আমি বড় ভাইদের সাথে মিশে থাকতে পছন্দ করি। তো একদিন এক বড় ভাইয়ের নাম ছিল তার আলহাজ ভাইকে সবকিছু খুলে বললাম। আলহাজ ভাই বলল, ভাই তোমার ব্যাপারটা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না, তুমি ঘুমানোর আগে অজু করে আসবে, তারপর আয়তাল কুরসি আর 3 কুল পরে তারপর ঘুমাবে। জেফরি ভাই, আয়তাল কুরসি তো মোটামুটি সবাই জানে, কিন্তু এই 3 কুল কোন 3 কুল অনেকে কিন্তু জানে না। 3 কুল হচ্ছে সূরাগুলো, অনেকেই জানে। 1 নম্বর হলো সূরা ইখলাস, 2 নম্বর হচ্ছে সূরা ফালাক, আর 3 নম্বরটা হচ্ছে সূরাতুল নাস। এই 3টে সূরাকে 3 কুল বলা হয়। এবার ঘটনায় ফিরে যাই। তো আমি বড় ভাইয়ের কথা মতো আমল করতে থাকি। আল্লাহর রহমতে ভালোই কাটছিল আমার দিনগুলো। আমি আর সেসব স্বপ্ন দেখছিলাম না। তো একদিন রাতে হলো কি, সেই রাতে বৃহস্পতিবার রাত ছিল। বৃহস্পতিবার রাতে আমাদের মাদ্রাসার এশার নামাজ পড়ে ছুটি দিত। তো সেই রাতে আমি অজু করে এসেছি, কিন্তু আমার এক বড় ভাই গল্প বলছিল। সেই গল্প শুনে ঘুমিয়ে গিয়েছে। আমার আর সেই আমল করার কথা মনে নেই। সে রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি, যে স্বপ্নের কথা মনে পড়লে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি যেসব মেয়েদেরকে স্বপ্নে দেখি তারা এই সব ভয়ঙ্কর অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে। আমি এমন স্বপ্ন দেখি তাদের চোখগুলো টকটকে লাল। আমি দেখতে পেলাম এত সুন্দর চেহারা মধ্যে বিকৃত হয়ে গেছে। আমি ভয় কাঁপতে শুরু করি। আমি দেখলাম সে মুখগুলো আর মুখ নেই, ভয়ঙ্কর হয়ে গেছে। তাদের মুখ দিয়ে সূচালো দাঁত বেরিয়ে আছে, আর সেই সূচালো দাঁত দিয়ে রক্ত বের হয়ে পড়ছে। আমি এই দৃশ্যটা দেখে স্বপ্নের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি আমি আমার মাদ্রাসার মধ্যেই শুয়ে আছি। আমার পাশে বসে আছে আমার উস্তাদ ও আমার নানা ভাই কাউসার কবিরাজ। নানা ভাই আমাকে বলল, এই নানা ভাই তোমার আবার কি হয়েছে? জেফরি ভাই, আমি অটোমেটিক্যালি কথা বলতে পারছিলাম না। আমি নানা ভাইকে অনেকবার এসব কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার নানা কাউসার কবিরাজ হুজুরকে বলল, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই কথা বলে আমার নানা কাউসার কবিরাজ বিদায় নিয়ে চলে গেল। আমার তাই কেমন জানে কয়েকদিন মাদ্রাসা থেকে মন উঠে গেল। আমি কোরআন শরীফ পড়তে পারতাম না। সে আগেকার মতো অনেক মাথা ব্যথা করতো। আমার মুখের ভাষা অনেক খারাপ হয়ে গেল। কেমন জানি ছোট ছেলেদের মতো অনেক খারাপ ভাষায় গালি দিতে থাকতাম। পরে ভাবতাম আমি তো গালি দিতে চাইনি। তো একদিন আমি দেখি হুজুর অফিস রুমে বসে আছে। আমি না চাইতেও তার রুমে চলে গেলাম। গিয়ে আমার যে কি হলো আমার নিজেরও কিছু মনে নেই। পরের কথা আমি শুনেছি আমার নানা কাউসার কবিরাজের কাছ থেকে। বলছেন, কাউসার কবিরাজ, নানা ভাই আমাকে তোমার হুজুর বলেছে তুমি তোমার হুজুরের কাছে গিয়ে বলেছে, হুজুর আমি তো আর পারবো না। তোমার হুজুর ভাবছে তুমি একটা দুষ্টুমি করছো। তোমার হুজুর তোমাকে বলেছে তুমি এখন এখান থেকে কোথাও যেতে পারবে না। তুমি নাকি তোমার হুজুরের গলা চেপে ধরেছো। তো জেফরি ভাই, আমি আমার নানা কাউসার কবিরাজের কথা শুনে আমি রাত্রি মতো নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না।
কাউসার কবিরাজ আরো বলল, কয়েকজন ছাত্র পেলে তোমার হাত থেকে হুজুরের গলাটা ছাড়িয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? তোমার হুজুর বড় একটা ছাত্রকে বলল, এই বাবারা তোমরা গিয়ে কাউসার বইকে ডেকে নিয়ে আসো। সেই সময় মাদ্রাসার অফিস রুমে দাঁড়িয়েছিলাম, বুঝতে পেরেছো? এরকম কিছুই ভাবছিলাম, তখন আমার বন্ধু রহমান জিন বলল, তুমিও অসুস্থ হয়ে শুয়েছিলে। আমি আব্দুর রহমান জিনকে সমস্ত কিছু জানাই। তো যাই হোক, আমার বন্ধু কথাটা শুনে তখন বলল, তোমার নাতির শরীরে একটা দুষ্ট পরীর আঁচড় পড়েছে। এই কথাটা শুনে আমি অনেক ভেঙে পড়ি। আমার এই অবস্থা দেখে আমার বন্ধু আব্দুর রহমান জিন তখন বলল, বন্ধু তুমি ভেঙে পড়ো না, কারণ পরীগুলো রসগোল্লা অনেক পছন্দ করে। আমি আব্দুর রহমান জিনের কথা শুনে বেশ চিন্তামুক্ত হলাম। আমি বললাম, বন্ধু তা আমি কি করা যায় তুমি বলো তো? আমার কথা শুনে বন্ধু আব্দুর রহমান জিন অনেকটা সময় গম্ভীর কণ্ঠে বলল, সবকিছুরই একটা সময় আছে, এখনো সেই সময় হয়ে ওঠেনি তুমি পরিগুলোকে বন্দি করবে, কারণ এখনো পরিগুলো তাকে শুধুমাত্র দূর থেকে দেখে ভয় দেখায়। তোমার নাতির শরীরে এখন প্রবেশ করে নাই, আমি তোমাকে সময় হলে জানিয়ে দেব। আজ একটু আগে হঠাৎ করে আব্দুর রহমান জিন আমার কাছে এসেছিল, বলল, বন্ধু সময় হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি মাদ্রাসায় চলে যাও। আমিও চলে গেলাম। মাদ্রাসার সামনে এসে দেখি এই অবস্থা। আমি মাদ্রাসার মধ্যে একটা বৃত্ত বানালাম, বৃত্তের মধ্যে তোমাকে নিয়ে এসে বসালাম, কিন্তু তুমি আমার দিকে রক্ত বর্ণ চোখে দাগিয়েছিলে। আমি তোমার পাশে আরেকটা বৃত্ত আঁকলাম, আর সেই বৃত্তের মাধ্যমে বসে রোকা করা শুরু করি। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, তোমার কোনো সারা শব্দ নেই, সেই পরিগুলো আসছিল না। আমিও তখন হুজুরকে বললাম, ভাই আপনাদের মাদ্রাসায় টিউবওয়েলের মতো মনে হচ্ছে পশ্চিম দিকে, তাই না? হ্যাঁ। তোমার হুজুর তখন বললো, কাউসার ভাই। আমি বললাম, ওই টিউবওয়েল থেকে এক গ্লাস পানি নিয়ে আসেন তো। আমার কথা মতো তোমাদের মাদ্রাসার ছাত্র সেই টিউবওয়েল থেকে পানি নিয়ে আসলো। পানি নিয়ে এসে গ্লাসটা রীতিমতো আমার হাতে দিল। আমি পানিটা হাতে নিয়ে কোরআন থেকে একটা আয়াত পাঠ করা শুরু করলাম। পরে পানিটা তোমার শরীরে ছিটিয়ে মারি। কিছুক্ষণ পর জায়গাটা কেমন যেন হয়ে গেল। আমি শুনতে পেলাম তোমার মধ্যে থেকে সে বেলি কণ্ঠিকা একজন তুমি বলছো, এই কবিরাজ তুই আর আমাদের শরীরে পানি ছিটাবি না, আমাদের সহ্য হচ্ছে না। কবিরাজ তুই সব বন্ধ কর। আমি বললাম, তোরা কারো কোনো ক্ষতি করছিস না, সেটাই কেন ধরছিস, সত্যি করে বল। আমার কথা শুনে সে পরিগুলো বলতে লাগলো, তুই কে রে, আর তোকে কেন বলবো? আমরা বলবো না, তুই যা করতে পারিস করে নে। আমি বললাম, ভালো কথায় গাওয়া যাবে না। এই বলে আমার হাত থেকে সে পানি ছিল, সে পানিটা আবারও তোমার শরীরে ছিটিয়ে দিলাম। তুমি রীতিমতো ছটফট করতে লাগলে আর বললে, থাম থাম, আমার সহ্য হচ্ছে না। আমি বলছি আমাদেরকে এভাবে কষ্ট দিস না। আমরা তো সে ছেলের বাড়িতে একটা মন্দির আছে, মন্দিরের ভিতরে বিশাল পুরনো বট গাছ আছে। আমরা ওখানে থাকি, মানুষজন আমাদের মন্দিরের সামনে দিয়ে যাওয়া আসা করে। একদিন এই ছেলের মা বাবা এই ছেলেকে নিয়ে সে পুরাতন বট গাছের সামনে যেতে লাগে, যেটা অনেক ছোট ছিল। তার মেয়েটার কোলে খেলা করছিল। এটা দেখে আমাদের অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে সময় করে আসি, অনেক মানুষ তাকে ক্ষতি করতে চাইছে, কিন্তু আমরা তাকে ক্ষতি করতে দিইনি। তো আমাদের খারাপ লেগেছে যে ও আমাদের কথা মানুষকে বলেছে। আমি বললাম, এখন তুই এই ছেলেকে ছেড়ে চলে যাবে কেমন? পরিগুলো তখন বললো, না স্যার, এই কথা কখনো ভাবিস না যে আমরা এই ছেলেকে রেখে চলে যাব। পরিগুলোর কথা শুনে আমি একটু হাসি দিলাম আর বললাম, আরে তুই আসলে আমাদেরকে চিনিস না, বুঝলি? 10 হাড়ি রসগোল্লা আর 5,000 টাকা দেবো, কেমন? চলে যাবি। তোদের আর কোনো কথা আছে? সে পরিগুলো তখন আমতা আমতা করে বলতে লাগলো, আচ্ছা কাউসার কবিরাজ তুই সত্যি দিবি? তাহলে আমরা সবাই চলে যাবো। আবার কেন রে, তোরা না গিয়েছিলে না নিয়ে যাবি না? আজ তোরা চলে যাবি, কালকে আমি নিজের হাতেই সব দিয়ে আসবো, তার শর্ত। পরিগুলো তখন বললো, কি শর্ত বল? আমি বললাম, তোরা যে এই ছেলেকে ছেড়ে চলে যাবি, আমি কিভাবে বিশ্বাস করবো? পরিগুলো তখন বললো, আমরা যাওয়ার সময় মাদ্রাসার সামনে বড় আম গাছটা আছে না, সেই আম গাছের একটা বড় ডাল ভেঙে দিয়ে যাব। আমি বললাম, তোরা যাবি ভালো, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করবো তোরা আর ফিরে আসবি না? পরিগুলো তখন বললো, আমরা কথা দিলাম আমরা এই ছেলেকে আর কষ্ট দেব না। আমি বললাম, তোরা চলে যা, কাল কথা দিলাম সব দিয়ে আসবো। আর কোথায় দিতে হবে? তখন সে পরিটা বললো, ওই মন্দিরের সামনে বড় বট গাছটার নিচে দিলেই হবে।
আর শোন, এইসব কিন্তু ঈশান নামাজের পরে দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ওগুলো যেভাবে বলেছিল মাদ্রাসার সামনে একটা আম গাছের বড় ডাল ভেঙে চলে এলো। আমিও তাদের কথা মতো সেই রসগোল্লার সেই 2 মন্দিরের সামনে বট গাছের নিচে ঈশান নামাজে পড়ে গিয়ে সেই জিনিসপাতিগুলো রেখে আসি। তো এই ছিল আমার জীবনের সবচেয়ে ছোট একটা ঘটনা। ঘটনাটি ভালো লাগলে জানিয়ে দেবেন জোশী ভাই। সকলে ভালো থাকবেন এবং সকলে ভালো রাখবেন। আমি বাসুদ রানা, কাউসার কবিরাজের আরো অনেক ঘটনা আমি কালেক্ট করছি, সব ধীরে ধীরে পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাইয়া আপনার কাউসার কবিরাজের ঘটনা শোনান। আমি চাই যে কাউসার কবিরাজের আরো স্টোরি আসুক। আমার কিন্তু কাউসার কবিরাজের ঘটনা খুব ভালো লাগে। দারুণ দারুণ সব স্টোরি কিন্তু আপনি নিয়ে আসছেন। আমার প্রত্যেকটা ঘটনা ভালো লাগে, কারণ কাউসার কবিরাজের প্রত্যেকটা স্টোরি অসম্ভব সুন্দর হয়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই ঘটনার জন্য। আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি অনেক ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে এবং ভয়ও পাচ্ছেন। সো ভয়, আনন্দ, মানে এন্টারটেনমেন্ট মিলেই কিন্তু ভৌতিক কথা শুধু ভয় পেতে হবে না, মানে দিস ইজ দ্য ফ্যাক্ট। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের এপিসোড। আমি এখন যেটা করবো, লাস্ট আর একটা স্টোরি আছে, বেশি স্টোরিটা লম্বা নয়, অ্যারাউন্ড 15 মিনিটের স্টোরি। আশা করি স্টোরিটা দিয়ে শেষ করতে পারবো। চলে যাই পরবর্তী স্টোরিতে। আসসালামু আলাইকুম প্রিয় জোশী খান ভাই এবং ভৌতিকতার সকল লিসনার্সগণ। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। প্রিয় জোশী ভাই, 972তম এপিসোডে আপনি আমার ঘটনা এত সুন্দর করে পড়েছেন তা আমি বলে বোঝাতে পারবো না। ভাই বলা আছে কি, দুলাল কবিরাজ খালেক নামের এক ছেলের কাছ থেকে জিন ছাড়িয়ে দিয়েছিল। আর সেই জিনটি চলে যাওয়ার সময় দুলাল কবিরাজের ক্ষতি করবে বলেছিল। কিন্তু জিনটি দুলাল কবিরাজের সাথে কি করেছিল এবং দুলাল কবিরাজ মৃত্যুর হাত থেকে কিভাবে বেঁচে ফিরেছিল তা এই এপিসোডে শুনবেন। অনেক কথা বলে ফেলেছি, আর দেরি না করে চলে যাই ঘটনায়। মনটা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হলাম। কিছু তো চল পর খালেক কাকার সাথে দেখা হয়। খালেক কাকার সাথে দেখা হতেই আমার দুলাল কবিরাজের কথা মনে পড়ে যায়। তখন আমি খালেক কাকাকে বললাম, কাকা, ও কাকা, আজকে ঘটনা বল না। সেদিন তোমার উপকার করে দুলাল কবিরাজ কি ঝামেলায় পড়তে হয়েছিল। তখন খালেক কাকা বলতে শুরু করলো। বলছেন, খালেক কাকা, সে অনেক আগের কথা বলবে। আজ শোন, তোর দুলাল কবিরাজ আমার উপকার করে কতটা বিপদে পড়েছিল। দুলাল কবিরাজ খুব সাহসী লোক ছিল। সে রাতে বিরাতে একা একা চলাফেরা করে। এক শীতের রাতে গান শোনার জন্য পাশের গ্রামে যায়। গান শেষ হলে সে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফিরতে যেন কম সময় লাগে, এই জন্য সে রাস্তা দিয়ে না গিয়ে সেটা শর্টকাট রাস্তায় বা নদীর মাঝখান দিয়ে হাঁটা শুরু করে। তখন নদীতে কোনো পানি ছিল না, একদম শুকনো ছিল। চারপাশ নিস্তব্ধ, কোনো মানুষের সারা শব্দ নেই। মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। দুলাল কবিরাজ এসব কিছুর পরোয়া না করে নদীর বুক চিরে হাঁটতে শুরু করে। দুলাল কবিরাজ যখন শ্মশান ঘাটের কাছাকাছি চলে আসে, তখন সে বেশ কিছু শিয়াল দেখতে পায়, যাদের আকার সাধারণ কোনো শিয়ালের মতো ছিল না। একটা শিয়ালের আকার ছিল রীতিমতো অনেক বিশাল। এতে দুলাল কবিরাজ একটু চমকে যায়, কারণ এর আগে সে কখনো এত বড় শিয়াল দেখেনি। সে বুঝতে পারে আসলে এগুলো কোনো শিয়াল নয়। তবে সে ভয় না পেয়ে শিয়ালগুলোকে পাশ কাটিয়ে চলে যায়। এইভাবে কিছু দূর সামনে যেতে সে দেখতে পায় বেশ বেশ কিছু মাছ রীতিমতো লাফালাফি করছে। অবাক করা বিষয় হলো, বলতো তো পানি নেই, তাহলে এখানে মাছ আসলো কোথা থেকে? দুলাল কবিরাজ যখন শ্মশান ঘাট এসে দুলাল কবিরাজ বুঝতে পেরেছে যে খারাপ কিছু সামনে হতে চলেছে, তাই সে তাড়াতাড়ি করে তার শরীরটা বন্ধ করে নেয়। দুলাল কবিরাজ যখন শ্মশান ঘাটের কাছে চলে আসে, তখন সে দেখতে পায় শ্মশানের উপরে একটা কালো কুকুর কি যেন মুখ করে নিয়ে দুলাল কবিরাজের দিকে আসছে। কুকুরটি দুলাল কবিরাজের সামনে এসে বসে বলল। দুলাল কবিরাজ দেখে কুকুরটি মুখ করে যা নিয়ে আসছে তা হলো একটা মানুষের বাধা। কুকুরটি যে মানুষের বাধা মুখ করে নিয়ে আসছে, সে মানুষটি আর কেউ নয়, দুলাল কবিরাজ নিজেই। জোশী ভাই, একবার চিন্তা করে দেখুন তো, যদি কেউ দেখে একটা কুকুর তার সামনে দিয়ে তার নিজের মাথাটা মুখে নিয়ে বসে আছে, তখন তার ভয় কি অবস্থা হবে?
অন্যরা যেখানে ভয় দাম বন্ধ হয়ে যাওয়ার কথা, আর দুলাল কবিরাজ সেখানে ভয় না পেয়ে বলতে লাগলো, তুই কি বলছিস? এসব করে আমাকে ভয় দেখাবি? জানোয়ারের বাচ্চা, শোনে না, আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, বুঝতে পেরেছিস? এভাবে বারবার আমার পথ ধরে আটকাচ্ছিস কেন? আবার সামনে থেকে চলে যাও বলছি, নয় তো এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়, বুঝলি? দুলাল কবিরাজ কথাটা শোনার সাথে সাথে কুকুরটি বিশাল দেহে পরিণত হলো। দেখতে মানুষের মতো হলো, মুখটা ছিল একেবারে মানুষ আর পশুর মিশ্রণে, বিভৎস। সারা গায়ে মহিষের মতো লম্বা লম্বা লোম। জিনটা তখন বলতে শুরু করলো, সেদিন তোর জন্য খালেককে মারতে পারিনি বলে খেতে পারিনি। খালেককে খেতে পারিনি তাতে কি হয়েছে? তুই তো আছিস, আজ তোকে খাবো, দেখি তুই কি করে বেঁচে ফিরিস। দুলাল কবিরাজ তখন বলল, তুই আগে আমায় খাবি? আচ্ছা, আমিও দেখি কেমন করে খাস। কথাটা বলেই দুলাল কবিরাজ সেখান থেকে চলে যেতে লাগলো। জিনটা দুলাল কবিরাজের পেছনে পেছনে ছুটছে, কিন্তু দুলাল কবিরাজের শরীরটা বন্ধ থাকার কারণে তার ক্ষতি করতে পারছে না। দুলাল কবিরাজ যখন বাড়িতে চলে গেল, জিনটা তখন রাগান্বিত হয়ে বলল, ছেড়ে জানার বাচ্চা দুলাল, আজ তোর শরীর বন্ধ থাকায় তুই বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। এই ঘটনা 4 থেকে 5 দিন পর এক রাতে দুলাল কবিরাজ ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে। তখন সে দেখে একটা বাচ্চা কান্না করতে করতে নদীর তীরে চলে যাচ্ছে। এত রাতে বাচ্চারা কোথায় যাচ্ছে, তাও কান্না করতে করতে? তাই এত কিছু না ভেবে দুলাল কবিরাজ বাচ্চাটার পেছনে পেছনে যেতে লাগলো আর বাচ্চাটাকে রাখতে লাগলো। দুলাল কবিরাজ বলল, আয় ছেলে, কে তুমি? কান্না কেন করছে? কি হয়েছে? এত রাতে কোথায় যাচ্ছ? কি হলো, কথা বলছো না কেন? কান্না করছো কেন বলো? দুলাল কবিরাজ এভাবে ছেলেটাকে ডাকতে লাগলো। সেটা কোনো কথা না বলে নদীর মাঝখান দিয়ে হেঁটে চলেছে। দুলাল কবিরাজ ছেলেটার পেছন পেছনে যেতে লাগলো আর ডাকতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ ডাকার পর বাচ্চাটা গম্ভীর গলায় বলল, সামনে খুব বিপদ। দুলাল কবিরাজ বলল, আয় ছেলে, কিসের বিপদ? আমি খুলে বলো, আমি তোকে সাহায্য করবো। কি হলো, দাঁড়াও। দুলাল কবিরাজ বারবার ডাকতে লাগলো, সেটা কিছুতেই থামছে না। এভাবে আরো কিছু যাওয়ার পর হঠাৎ করে ছেলেটা উধাও হয়ে গেল। এখনই তো এখানে ছিল, চোখের সামনে থেকে কিভাবে গায়েব হয়ে গেল? তখন দুলাল কবিরাজ লক্ষ্য করে দেখলো সেটা শ্মশান ঘাটে চলে এসেছে। তখন তার বোঝার বাকি রইল না ছেলেটা কে ছিল। আসলে সেই বাচ্চাটা একটা বাচ্চারূপী জিন ছিল। তবে দুলাল কবিরাজ কেন কিছু বুঝতে পারলো না। তখন দুলাল কবিরাজের বেশ ভয় লেগে যায়। সে সেখান থেকে চলে আসতে লাগলো। এমন সময় পেছন থেকে কে যেন তাকে একটা লাথি মেরে দিল এবং পেছন ফিরে দেখে বাচ্চারূপী সে জিনটা রাগান্বিত হয়ে বলছে, দুলাল কবিরাজ, জানোয়ারের বাচ্চা, সেদিন আমার হাত থেকে বেঁচে ফিরেছিস, আজ কেমন করে নিজেকে রক্ষা করবি? দুলাল কবিরাজ বলল। তারপর সেই জিনটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার নিজেকে ধস্তাধস্তি করা শুরু হয়ে যায়। এবার বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। আমি দুলাল কবিরাজ একেবারে শান্ত ক্লান্ত হয়ে যায়। জিনটা আমাকে 3 থেকে 4টা আছাড় মারে। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। সকালে যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার পাশে আমার স্ত্রী সন্তান বসে বসে কান্না করছে। তখন আমি তাদেরকে বললাম, আরে আরে কান্না করছো কেন? আমি ঠিক আছে, আমার কিছু হয়নি। তখন আমার স্ত্রী বলল, আল্লাহর কাছে শুকরিয়া, আপনি বাইসে আছেন। অনেক সময় হওয়ার পরেও যখন আপনি ওয়াশরুম থেকে ফিরতেছিলেন না, তখন আমি বাইরে এসে দেখি আপনার ডাকতে লাগি। আপনাকে ডাকার পরে আপনার কোনো সারা শব্দ না পেয়ে ওয়াশরুমে গিয়ে দেখি আপনি সেখানেও নাই। তারপর আমি পাশের বাড়ির ভাইকে আপনার খোঁজ দিতে বলি। খুঁজতে খুঁজতে আপনারা শ্মশান ঘাটের দিকে বিশাল দেহের একটা অবৌ আপনাকে আশ্রয় মারতেছে এমনটা দেখতে পাই। তখন আমরা চিৎকার দিই আর অবৌটা তখন আমার সাথে মিলে যায় আর বলে, জানোয়ারের বাচ্চার কপাল ভালো, আজ এদের জন্য বেঁচে গেলি, কাল দেখা হবে। তখন আপনার জ্ঞান ছিল না, আমরা ধরাধরি করে আপনারা বাড়িতে নিয়ে আসি। দুলাল কবিরাজ সমস্ত ঘটনা শুনে বলল, আমি যখন ওয়াশরুম থেকে ফিরছিলাম তখন দেখি একটা ছোট্ট বাচ্চা ছেলে কান্না করছে। বাচ্চাটাকে কান্না করছে কেন সেটা দেখার জন্য তার পিছনে পিছনে যাই। বাচ্চাটার পেছনে পেছনে যখন শ্মশান ঘাটে যায় তখন বুঝতে পারি এটা সেই শ্মশান ঘাটে সেই জিনটা। এতটুকু বলেই খালেক কাকা বলেন। এরপর দুলাল কবিরাজ বেশ কিছুদিন অসুস্থ ছিল। 1 মাস ভালো করে হাঁটতেও পারতো না, লাঠিতে ভর করে হাঁটতো। জিউসি ভাই, তখন আমি এই খালেক কাকাকে বললাম, কাকা তার মানে দুলাল কবিরাজ তো অনেক কষ্ট পেতে হয়েছে। আচ্ছা কাকা, এত কষ্ট পাওয়ার পরও কি দুলাল কবিরাজ মানুষের উপকার করতো? খালেক কাকা বললেন, হ্যাঁ রে, আমার জন্য দুলাল কবিরাজ তো অনেক কষ্ট পেতে হয়েছে। আর তুই কি বললি যে এরপর দুলাল কবিরাজ উপকার করতো নাকি? আরে সে তো এখনো মানুষের উপকার করে। শোন তাহলে, ঘটনা কিন্তু শেষ হয়নি। 2 মাস পর দুলাল কবিরাজ একদম সুস্থ হয়ে যায়।
দুলাল কবিরাজ তার ছেলের মাঝে ওই অস্বাভাবিক কিছু লক্ষ্য করলো। যেমন ঠিকঠাক মতো খাবার খায় না, হাজারের শব্দ শুনলে কেমন যেন কান বন্ধ করে রাখে, মাঝে মাঝে খারাপ ভাষায় কথা বলে। শুক্রবার নামাজ যাওয়ার সময় দুলাল কবিরাজ তার ছেলেকে ডাক দিলে তার ছেলে খারাপ ভাষায় গালি দিত। দুলাল কবিরাজ রেগে গিয়ে তার ছেলেকে চর মারলে তার ছেলে বলতে শুরু করে, জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে চর মারিস? সেদিন তো মরতে মরতে বেঁচে গেছিস, সে কথা বলে গেছিস। তোকে তো মারতে পারিনি, তবে তোর ছেলেকে খাবো। দুলাল কবিরাজ তখন বলল, তুই আমার ছেলের উপর কেন ভর করেছিস? আমার ভুল হচ্ছে তোকে ছেড়ে দেয়া, তবে এইবার আমি কোনো ভুল করবো না, আমি তোকে বোতলে বন্দি করে ছেড়বো। দুলাল কবিরাজের ভেতর থেকে সে জিনটা বলে উঠল, তুই করবি আমাকে বোতল বন্দি? আগে তো আমাকে তোর ছেলের শরীর থেকে বের করে দেখা। এতটুকু বলে খানে কাকা বললেন। এরপর দুলাল কবিরাজ জিনটাকে ছাড়ানোর চেষ্টা করে, তো সে জিনটাকে কিছুতেই ছাড়াতে পারছিল না। তার কিছু সময় কবিরাজি বিদ্যা যেন ব্যর্থ হয়ে গেছিল। সেদিন দুলালের ছেলের অবস্থা খারাপ হতে লাগলো। জিনটা দুলালকে বলল, কেটে দুলাল কবিরাজ, আমাকে বোতলে বন্দি করবি না? শোন, ওকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে তোর ছেলেকে আমার হাত থেকে বাঁচা, তোর না হলে 3 দিন পর শ্মশানের উপরে তোর ছেলের লাশ পাবি। দুলাল কবিরাজ বলল, তোকে আল্লাহর দোহায়, তোদের রাজা সুলাইমান নবীর দোহায় আমার ছেলেকে ছেড়ে দে। সে জিনটা তখন বলল, আমি তোদের আল্লাহকে বিশ্বাস করি না, আমি হলাম জিনদের রাজা, সুলাইমান নবীকে আমি রাজা মানি না। বলে রাখিস, তোর ছেলের সময় আর বাচ্চা 3 দিন। দুলাল কবিরাজ বলল, ঠিক আছে, আমি দেখবো তুই কেমন করে আমার ছেলের ক্ষতি করিস। মনে রাখিস, আমার নাম দুলাল কবিরাজ, এত সহজে আমি তোর কাছে হার মানব না। খালিক কাকা তখন এতটুকু বলেন, এভাবে 2টা দিন কেটে যায়, বুঝলেন রানী? দুলাল কবিরাজ জিনটাকে ছাড়াতে পারে না। জিনের দেওয়ার সময় 1 দিন বাকি আছে। 1 দিনের মধ্যে যদি দুলাল কবিরাজ জিনটাকে ছাড়াতে না পারে, তাহলে তার ছেলের মৃত্যু অনিবার্য। দুলাল কবিরাজের স্ত্রী কান্না করতে করতে দুলাল কবিরাজকে বলল, তুমি কিছু করছো না কেন? আর 1 দিন সময় আছে, জিনটা আমাদের ছেলেকে মেরে ফেলবে। তুমি তো অনেক কিছু জানো, জিনটা কেন তাড়াচ্ছ না? দুলাল কবিরাজ বলল, আমি জিনটাকে তাড়ানোর অনেক রকম চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে জিনটাকে তাড়াতে পারছি না। এখন শুধু একটা উপায় আছে বাকি। শোনো, আজ রাতে আমি আমার গুরু জিনকে স্মরণ করবো। সে আসলে তার কাছ থেকে সমস্ত ঘটনা বলবো, সাহায্য চাইবো। রাতে দুলাল কবিরাজ উঁচু করে তার আসন গেড়ে বসে পড়ে। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, বুঝতে রানি? দুলাল কবিরাজ বিড়বিড় করে কি যেন পড়ছে। কিছুক্ষণ পর পুরো ঘরে বৃষ্টির সুগন্ধিত ভরে গেল। দুলাল কবিরাজের ভেতর থেকে কেমন বলে উঠলো, আসসালামু আলাইকুম, আমাকে কেন ডেকেছ? তখন দুলাল কবিরাজের স্ত্রী বলল, আমার ছেলের উপর একটা জিন হাজির করছে, সে আমাদের 3 দিনের সময় দিয়েছে। এই 3 দিনের মধ্যে জিনটাকে তাড়ানো না পারলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমরা অনেক চেষ্টা করেছি জিনটাকে ছাড়াতে, কিন্তু পারিনি। আপনি আমাদের সাহায্য করেন। দুলাল কবিরাজের ভেতর থেকে সে গুরু জিনটা বলল, তোমার ছেলেকে যে জিন ভর করেছে, এটা কোনো সাধারণ জিন নয়, এটা হলো ইফরিত প্রজাতির জিন। এই জিনকে মারা বা বন্দি করা সম্ভব নয়। কারণটা হলো, এই জিনটা অনেক অনুসারী জিন রয়েছে, তাছাড়া জিনটা অনেক বয়স্ক আর শক্তিশালী। দুলালের স্ত্রী তখন বলল, তাহলে জিনটাকে ছাড়ানো যাবে না? দুলালের ভেতর থাকা সে জিন বলল, তবে জিনটাকে ছাড়াতে পারবো। জিনটা তোমাদের কখনো ক্ষতি করতে পারবে না, কিন্তু জিনটাকে মেরে ফেলতে বা বন্দি করতে পারবো না। আর একটা কথা, আমি যদি জিনটাকে ছাড়াতে পারি, তাহলে একদমে একটা ছাগল কিনে 1 জুম্মার মানুষকে দাওয়াত করে খাওয়াতে হবে। আমাকে 1 গ্লাস পানি দাও। আমি 1 গ্লাস পানি দুলাল কবিরাজের হাতে দিলাম, মানে দুলাল কবিরাজের ভেতর থেকে সেই জিনটার কাছে দিলাম আর কি। জিনটা কি যেন মনে মনে পড়তে লাগলো, আর পানিতে 3টা ফু দিল আর বললো, এই নাও, এই গ্লাসের পানি তোমার ছেলেকে খাও।